কাঁদিস না মামুনি, কাঁদিস না। আমি কত করে বললাম যেতে হয় তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও, মেয়েটাকে এভাবে ফেলে যেও না। ও মা বলে কি না, এমন মায়ের মেয়েকে নিয়ে আমি ঘর করতে চাই না। আমি বললাম শিল্পী মায়ের তো কোনো অপরাধ নেই। হ্যাঁ, তখন শাকিল কি বলে জানিস, মা যখন মেয়েকে নিয়ে ঘরে আটকে রাখলো তখন কেন সে ছুটে এলো না? আরে এটা কোনো কথা? হ্যাঁ, চলে যাবার সময় বললাম শিল্পী অজ্ঞান হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। এর উত্তরে বলে কি জানিস, না 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 না, সে কথা আমি মুখে আনতে পারবো না, কিছুতেই মুখে আনতে পারবো না, আমাকে রিকোয়েস্ট করিস না। ছি ছি ছি, বলে কি না মরে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। শুনে আমার মাথায় রক্ত উঠে গেল, ইচ্ছে হলো ঘুরে মারি একটা বাম গালে। না 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 না, তোর কথা ভেবে শেষ পর্যন্ত আর থাপ্পটা মারা হলো না। যাবার সময় তোর দুই মেয়েকে নিয়ে যেতে চাইলো, আমি আর তোর মা জোর করে একটাকে আটকে রেখেছি। কাজটা ভালো করে নি মামুনি। কাঁদিস না মামুনি, কাঁদিস না, তোর কান্নাকাটি আমার সহ্য হয় না। আর ওই ছেলের জন্য এত কান্নাকাটি করার কি আছে আমি তো বাবু বুঝি না। হ্যাঁ, আমি তো আবার বিয়েই করিনি, আমার না বোঝারই কথা। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করতে পারি। তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? তুমি এত নিষ্ঠুর। বেশ, তুমি যদি রাগ করে আমাকে ছেড়ে চলে যেতে পারো তাহলে আমারও রাগ আছে, আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো। বিসর্জন দেব, আদর স্নেহ দেব। ফুলকলি তুমি ঘরের দীপালি, বড় হয়ে আলোতে আমার অন্তর জুড়াবে। তুমি আশায় আমার পূর্ণ হবে, বাবার দোয়া রবে। আমার চোখের মনি, আমার সোনার খনি, তুমি আমার বুকের মানি, তোমার
একদিন ছেড়ে যেতে হবে, বাবা একা পড়ে রবে। বধূ হয়ে চলে যাবি, দোয়া করি সুখ রবি, সন্তানের মুখের হাসি সোনার চেয়ে দামি। আমার চোখের মনি, আমার সোনার খনি, তুমি আমার বুকের মানি। তোমার সুখেরই জন্য আমি সব বিসর্জন দেব, আদর স্নেহ দেব। আমার চোখের মনি, আমার সোনার খনি, তুমি আমার বুকের মানি। তোমার সুখেরই জন্য আমি সব বিসর্জন দেব, আদর স্নেহ দেব। বাবা, সামনের সপ্তাহে আমরা কলেজ থেকে পিকনিকে যাচ্ছি। সামনের সপ্তাহে? তো যাওয়া হবে না। কেন? তোকে তো বলতে ভুলেই গেছি, আমি এখান থেকে ঢাকা ট্রান্সফার হয়ে গেছি। ঢাকা? হ্যাঁ, কালই চলে যেতে হবে। আর সেখানেও আমি এখানকার মতো কোয়ার্টার পাচ্ছি, তবে ঢাকা গিয়ে তোকে যে কলেজে ভর্তি করব সেখানে তোকে হোস্টেলে থাকতে হবে। আমি প্রিন্সিপাল সাহেবের সাথে কথাও বলে ফেলেছি। ডাহা এত বেদা মানুষের মেলে ডাহা জামু? তুমি থামো তো, যাও সব গুছাও গিয়ে। যাইতাছি। কোহলির মতো কাকলিও হয়তো এত বড়ই হয়েছে। জানি না শিল্পী ওকে আমার কথা বলেছে কিনা। কি? মিন্টু তোকে অপমান করেছে? হ্যাঁ, মিন্টু বলল তোর সঙ্গে তাকে মিলিয়ে দিতে। আমি বললাম যে তোমাকে পাত্তাই দেয় না, তার পিছনে কেন ছুটে বেড়াচ্ছ? লজ্জা করে না? এ কথা বলতে সে আমাকে চড় মেরে বসলো। ওর এত বড় সাহস! বেশ, আজ আমি ওকে বাদল নাচে নাচিয়ে ছাড়বো। আয়। এই এই, মিন্টুকে দেখেছিস? ওই তো। এই যে মিস্টার, আমার নাম মিস্টার নয়, মিন্টু। মিস্টার মিন্টু, কালীকে দিয়ে প্রেমের কথা না বলিয়ে তুমি আমাকে সরাসরি বলার সাহস পাও না কেন? সাহস পাবো না কেন? তাহলে বলো। আই লাভ ইউ। I hate you. আই লাভ ইউ ভেরি মাচ। I hate you very much. তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, আমাকে তোমার একদিন ভালোবাসতেই হবে। আর তোমার ভালোবাসা পাবার জন্য আমি জীবনও দিতে পারি। আমার জন্য তুমি সবকিছু করতে পারো? হ্যাঁ, পারি। তাহলে একটু নেচে দেখাও তো। কেমন নাচো তুমি? শুধু নাচ? তা কেন, যদি পারো নাচ গান দুটোই একসাথে দেখাও। চলো। তুমি আমার কোকিল কুকু কুকু কু ডাকো কুকু কুকু কু। তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু কু। আমি নাচি ঠমক তালে রে, আমি নাচি রুম ঝুম তাল তাল, দেখো নাচি হেলে দুলে। আরে বাহ, 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 বাহ। নাচি নাচি
আমি তোমার প্রেমে মন খুলে মন দেব গানের তালে তালে তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু তুমি নাচো ঢাক তালে তুমি নাচো রম ঝম তালে তালে তুমি নাচো হেলে দুলে अरे वाह 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 धक नक नक दिन धक नक नक दिन थई था था তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু আমি তোমারি দিওয়ানা তুমি আমারে মস্তানা আমাকে পাগল করো না আমাকে প্রাণে মেরো না আমি কোনো কথা বুঝি না আমি কোনো কিছু শুনি না তুমি রসিক আমি রসিয়া তুমি আমার মন দাও ভরিয়া তুমি তবলার বল দাও ধরিয়া না আমি নাচবো না রে তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু जाने वाली दियो ना मुखे चुनकाले दियो नाचने वाला दियो ना मोने से जाला তুমি আমার প্রেমের সাধনা তুমি আমার মনের বাসনা তুমি আমার মনের যন্ত্রণা তুমি আমার প্রেমের মন্ত্রণা তুমি তবলার বল দাও ধরিয়া না আমি নাচবো না রে তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু আমি নাচি ঠমক তালে রে আমি নাচি রুম ঝুম তাল তাল দেখো নাচি হেলে ঝুলে আমি তোমার প্রেমে মন খুলে মন দেব গানের তালে তালে তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু তুমি নাচো ঢাক তালে তুমি নাচো রম ঝম তালে তালে তুমি নাচো হেলে দুলে আরে বাহ 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 আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু তুমি আমার কোকিল কুকু কুকু ডাকো কুকু কুকু
নাচ নাচাবি, আর ঠিকই নাচিয়েছিস। তাহলে তুমি আমার সাথে ছলনা করেছো? শোনো, তুমি আমার বান্ধবীকে অপমান করেছো, তাই কলেজের সবার সামনে তোমাকে বাদুন নাচ নাচিয়েছি। এবার আমার শেষ কথাটাও শুনে রাখো, আমাকে যদি কেউ কোনোদিন নাচাতে পারে তখনই আমি তাকে ভালোবাসবো। গুড বাই। চল। কাকলি, তোমাকে আমি এমন নাচ নাচাবো যে নাচের কথা তোমার সারা জীবন মনে থাকবে। আসেন স্যার, আসেন। এইটাই আপনার বাংলো? হ্যাঁ, নিচে ড্রয়িং রুম, উপরে বেডরুম। বাড়িটা ভালোই। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমারও পছন্দ হয়েছে। তো একটা কথা, এই দরজাটা বন্ধ রাখতে হইব, হ্যাঁ। না হলে পুরুষ মানুষ দেখা যাইব। এই তুমি মালু দাও। জি আচ্ছা। আমি উপরে গিয়ে দেখি কয়টা জানালা দিয়ে পুরুষ মানুষ দেখা যায়। যা মা, উপরে যা। আর শোন, আচ্ছা কাল সকালে তোকে কলেজে নিয়ে ভর্তি করতে হবে। আচ্ছা। কাকলি, তুমি নাকি আজকাল লেখাপড়া ছেড়ে দিয়ে কলেজে সবাইকে হয়রানি করছো? না স্যার, সব মিথ্যে, সব মিথ্যে কথা। আমার মায়ের অনেক টাকা আছে বলে সবাই আমাকে হিংসে করে। আসুন। সাবধান স্যার, উনি এই কলেজে নতুন ভর্তি হয়েছে। ও, সালাম। কি নাম তোমার? কুহিলি। আচ্ছা, বসো। থ্যাংক ইউ স্যার। আমি ওখানে ওখানে আমি আমার মতো দেখতে। একই রকম দেখতে। থ্যাংক ইউ। জঘন্য মেয়ে। কাকলি, আজ কি ক্লাস নেব তুমি জানো? জি, মানে কি ক্লাস? বাংলা। এবার বলো তো, বাংলা ভাষাকে বাবার ভাষা না বলে মাতৃভাষা বলা হয় কেন? এটা তো সোজা কথা। পৃথিবীতে লেডিস ফার্স্ট, আর মা হলো লেডিস, তাই লেডিস ফার্স্ট বলে ভাষাকে বাবার ভাষা না বলে মায়ের ভাষা বলা হয়, মানে মাতৃভাষা। শোনো, এই শিখেছো? স্যার, আমি বলি। বলো। ভাষাকে মাতৃভাষা বলা হয় এই জন্য, একটা শিশু জন্ম নেওয়ার পর মায়ের কোলে পালিত হয় এবং মা সন্তানকে তার ভাষায় কথা বলতে শেখায়, তাই পৃথিবীর সব দেশেই ভাষাকে মায়ের ভাষা বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। বসো বসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কাকলি, তুমি আর কুহেলি একই শ্রেণীর ছাত্রী, কিন্তু এখনো ওর কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। ওর কাছ থেকে আমি শিখবো? হয়ে গেছে। আজব তো মেয়েটা। শোন, আমার মতো দেখতে কুহিলি নামের যে মেয়েটা আজ কলেজে ভর্তি হয়েছে, দেখে মনে হচ্ছে ও খুব দেমাগী। তোরা কেউ ওর সাথে কথা বলবি না। কেন? ওর দেমাগটা একটু কমাবো তাই। আমার মনে হয় মেয়েটা একটু অন্যরকম। আর রাখ ওরকম।
পড়েছিল কবে কার কানফুল খুলে? তুমি এখানে আসার আগে কোথায় লেখাপড়া করতে বলো? কি হলো, আমার কথা উত্তর না দিয়ে টাট মেরে বসে আছো কেন? ভদ্রভাবে যদি প্রশ্নটা করতে, তাহলে তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি দিতাম, কারণ আমি অভদ্র নই। তার মানে আমি অভদ্র? তুমি কি তা তুমি নিজেই ভালো জানো। শোনো, আমি হলাম এই কলেজের সেরা ছাত্রী। টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, চলাফেরা সবকিছু দিয়ে আমি সেরা। কলেজের সবাই আমাকে শ্রমীয় করে, সম্মান করে। তারপর আমি এই কলেজের জিএস, প্রেসিডেন্ট, আমি সব। তাই এখন থেকে তোমাকে আমার কথা মতো চলতে হবে, আন্ডারস্ট্যান্ড? কেন আমি তোমার কথা শুনবো? আমি তোমার খাইও না, পড়িও না। আর সেরা তুমি ঠিকই। সেরার কিন্তু দুটো দিক আছে, একটি ভালো সেরা আর একটি খারাপের সেরা। আমার মনে হয় তুমি খারাপের সেরা। কি বললে? যা বলেছি তা তো তোমার না বোঝার কথা নয়। ভালো হয়ে যাও, সবার সাথে ভালো ব্যবহার করো, তখন আমিও তোমার সব কথা শুনবো। বেশ, আমিও তোমাকে দেখে নেব, দেখে নেব। এই নাও। আমার কিন্তু তোমাকে দেখে বেশ অবাক লাগছে। অবাক লাগছে কেন? এমন ভদ্ররূপে এই কলেজে তোমাকে কোনোদিন দেখিনি, তাই। ও, বুঝতে পেরেছি, আপনি আমাকে কাকুলি মনে করেছেন, তাই না? হ্যাঁ। দুঃখিত, আমি কাকুলি নই, কুহিলি। এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আর কাকুলির কথা বলছেন? ওই যে কাকুলি। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আমি তোমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে কাজ করবে, ঠিক আছে? আসি। আশ্চর্য, এ তো দেখছি ফিল্মের ডাবল অ্যাক্টিং। কুহিলি, এই কুহিলি, नायक नहीं कल नायक हूँ मैं, काकुली नायक नहीं कल नायक। তুই এখানে গিটার বাজাচ্ছিস আর ওদিকে কুহিলিকে দেখে এলাম, সে যেভাবে পড়াশোনা করছে, আমার মনে হয় তোকে এবার টেক্কা মেরে কুহিলি বা ফার্স্ট হবে আর তুই পাবি গোল্লা। আমাকে টেক্কা মেরে ফার্স্ট হবে? আচ্ছা। বাইরে লাইট আছে অথচ এখানে চলে গেল, কি ব্যাপার? এই তুমি? টিক 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 টিক।
মজা দেখাচ্ছি। আহা কি প্রেম! প্রেম ওখানে নয়, এখানে। এটা পড়লে বুঝবি রোমান্স, প্রেম কাকে বলে। কাকলি, তুমি নাকি কোহিলীর রুমের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছ? বিদ্যুতের লাইন? হ্যাঁ। না না, ছি 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 ছি, বিদ্যুতের লাইন আমি কেন কাটতে যাব? আপা, ওই দেখুন এখনো টেবিলে প্লাস্টার পড়ে আছে। আপা, ওই দেখুন এখনো টেবিলে প্লাস্টার পড়ে আছে। তোমার অনেক বার বেড়েছে। শোনো, তুমি যতদিন না নিজে মিস্ত্রি এনে কোহিলী রুমে কানেকশন না দেবে, ততদিন তুমি থাকবে কোহিলী রুমে, আর কোহিলী থাকবে এখানে। কোহিলী, তুমি তোমার বইপত্র নিয়ে এখানে চলে এসো। আচ্ছা আপা। তুমি তোমার বইপত্র নাও নাও। এবার ওই অন্ধকার রুমে চলে যাও, যাও। তোমরা পড়ো। আমি তোমাকে দেখে নেব। দেখেই তো যাচ্ছ। কি গরম! মশা, ওকে আমি এমন শাস্তি দেব যেন সারা জীবন মনে রাখে। কিন্তু কিভাবে? পেয়েছি পেয়েছি পেয়েছি। কি বললে? কাকুলি আমাকে চিঠি দিয়েছে? কই দেখি। আর সঙ্গে এই প্যাকেটটা দিয়েছে। দাও। এই নাও। কাকুলি কোথায়? ওই তো। আজ তোকে আমি মেরেই ফেলবো। ওঠ। হ্যাঁ, তোর মতো একটা অহংকারী মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আজ তোকে আমি। মিন্টু, তুই ওকে মারছিস কেন? তুই জানিস না ওর মায়ের অনেক টাকা আছে বলে ও মানুষকে মানুষ মনে করে না, আমার সাথে যখন তখন যা তা ব্যবহার করে। মায়ের টাকা আছে? ও, বুঝতে পেরেছি। আপনি বোধহয় আমাকে কাকুলি ভেবে ভুল করছেন। আমি কাকুলি নই, কোহিলী। কাকুলি নও? তাহলে তুমি আমাকে ছেঁড়া স্যান্ডেল উপহার দাওনি? না না, এমন কাজ আমি কখনো করতে পারি না। মিন্টু, আমার মনে হয় কাকুলি ইচ্ছে করেই তোর হাতে ওকে মার খাওয়ার জন্য এসব করেছে। যদি তাই হয় তাহলে আজ আমি কাকলিকে ধরে নিয়ে গিয়ে এমন শাস্তি দেব যাতে ও আর কোনোদিন এই কলেজে মুখ দেখাতে না পারে। কোহেলি, আমাকে তুমি ক্ষমা করো। আমার মনে হয়
বড় কোনো ক্ষতি করে ফেলবে। আমি তোকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তোর মতো মেয়েকে ভালোবেসে আমি ভুল করেছি। আমি ভাবতেও পারিনি তুই এত নোংরা। তোদের টাকা আছে বলে তোরা মানুষকে মানুষ মনে করিস না। তোর কাছে মানুষের মান সম্মান আর ইজ্জতের কোনো মূল্য নেই। তাই আজ আমি তোর ইজ্জত কেড়ে নিয়ে তোকে বুঝিয়ে দেব মানুষের মান সম্মান আর ইজ্জতের মূল্য কত। মিন্টু, মিন্টু, এসব তুই কি করছিস? আমার কথা শোন মিন্টু, ছেড়ে দে ওকে। না মিন্টু ভাই না, তোমার পায়ে পড়ি, ওর এত বড় ক্ষতি তুমি করো না। ও ভুল করেছে, ওকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এসব তুমি বলছো? ওর জন্য আজ তুমি আমার হাতে মার খেয়েছো। মার আমি খেয়েছি, তুমি তো খাওনি। কিন্তু ওর জন্য আমি তোমার প্রতি অন্যায় করেছি। ওকে আজ আমি। না মিন্টু ভাই না। না মিন্টু, তুইও যদি ওর মতো ব্যবহার করিস তাহলে তো। হ্যাঁ মিন্টু ভাই, আজকের পর ও নিশ্চয়ই ওর ভুল বুঝতে পারবে। মিন্টু, ও ঠিকই বলেছে। বেশ, ওকে বলে দিও আজ তোমার জন্য ও আমার হাত থেকে রেহাই পেয়ে গেল, কিন্তু কাল কলেজে সবার সামনে ওকে তোমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমি আবার পশু হয়ে যাব। নানি, নানি গো, আরে নাতি, আমার নানা ভাই একদিন পরে আমার কথা মনে পড়লো। ওরে আমার নানা ভাই রে, ওরে আমার ভাই রে, তুই কই আসলি রে ভাই? ওরে আমার নানা রে, ওরে আমার ভাই রে, ওরে আমার ভাই। নানি গো, নানি, তোমারে দেহনের লিগা তোমার চোখে পানি আয়ে পড়ছে, আর আমারে দেখনের লিগা আমার চোখে পানি আয়ে পড়ছে। আমার চোখে পানি দেখা নানি গো, আমি বাঁচুম না। ঘুমটা নিচে পানি আয়া পড়ছে। হায়া রে, কান্দিটা কান্দিটা কান্দিটা। তুই বিয়া করছ? নানি, আমি জানি কেমনে জানি বিয়া করে ভালাইছি। এই বোর লগে না, বোর 14 গোষ্ঠীর লগে লই আইছি। আসো নানি, সবার লগে পরিচয় করে দেই। এই হলো আমার শালা কুম্বা। ওই সালাম দেই। ওয়ালাইকুম সালাম। এই হলো আমার বড় শালা দুম্বা। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ। ইনি হলেন গিয়ে আমার শাশুড়ি। এই যে বুঝি তো শুধু শালা। আয়ো আমার নানা ভাই, আমার কোলে আয়ো মামাম। আসলে আমার নাতি শালা, তুমি আমারও শালা। আসসালামু আলাইকুম। ও বাবা তুই কি তোর শ্বশুর বাড়ির 14 বছর সারা জীবন পালনের দায়িত্ব নিয়ে বিয়া করছ? ও নানি, তাহলে তো বিয়েই দেয় না। কবুল করে ভালাইছি। করুম না। নানি, তুমি দোয়া কইরা দাও। তুমি জানো না তোমার নাত বইলে অনেক গুণ আছে। গুণ? তুমি যেটা পছন্দ করো সেই গুণ। আমি তো গান পছন্দ করি। আরে হো, তোমার নাতু বউ কুকিল কণ্ঠে গান গায়। তাহলে গান শুনাইতে ক। গান শুনলে যদি আমার পছন্দ হয় তাহলে নাচ বউরে আমি মাইনে নিমু। এ বউ, গান গাও না। না, তুই কেন? তোর 14 গোষ্ঠী গান গাইব। গাইতে পারি যদি তুমি লগে গাও। ঠিক আছে, গামু। তুই শুরু কর। নানি যাও, কোল বালিশ আর পান সুপারি রেডি করো। যাও 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 যাও।
কর গা। তুমি ডুব দিও না জলে কোনা, ঝিনুক খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, এই ঝিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। এইবার আর একটা গান দাদির শোনাও। ফারুক গাইছিল চলো তোমার সিটি পাইয়া বুকে ধইরা কান্দে ইচ্ছা করে, তোমার যদি না পাইও গো জামু প্রাণে মোর ভিজা প্রাণের কথা। তুমি কত সুন্দর জানে অন্তর বলার ভাষা নাই, তোমার আমার জুড়ির মতো কোনো জুড়ি নাই, এইটা সত্য কথা। বালাই তো গাইতাছ। আরে হুনছ কি এবার হনো, আর চোখ দিয়া দেখো, দেখাও। পথের পানেতে আছি গো, পথের পানেতে আছি গো, আমি সখীর দেখা পাই না, হায় গো দুটি চোখ আমার ব্যাকুল হয়ে আছে। মনি মনি মিলি না হলে গো, সখা আমায় দোষ দিও না, হায় গো আমার প্রেমে তুমি রূপী ময়ূর না। কদর জানে না, তার জীবনে সুখ থাকে না, সুখের ছোঁয়া পাইতে হইলে খামসা মাইরা তুমি আমায় ধরো না, কাছে আইসা পড়ো না, আরো কাছে নীড়ে আমি নিড়ারা পাখি, বর্ষার জলের মতো ভরে গেল আখি, জোনাকির মতো জোনাকির মতো আধারে
হলে মরবো একা সুখের নীড়ে আমি নীড়হারা পাখি বর্ষার জলের মতো ভরে গেল আখি আলো জ্বলবে জানি পতঙ্গ পুরে মরবে একা সুখের নীড়ে আমি নীড়হারা পাখি তুই ভয় করিস না নাতি আমার নাতনি নিয়া যামুনা ঘর ভাইয়া দিমুনা নাতি ছাড়া যামু মারা আর কাঁদিস না তুই ভয় করিস না নাতনি আমার নাতি নিয়া যামুনা ঘর ভাইয়া দিমুনা নাতনি ছাড়া যামু মারা আর কাঁদিস না তারা সুখে দোয়া করো নানি বললেও যেন বাঁচে থাকতে পারি আপনি এই পাশে খান হ্যাঁ আপনি হেনে যান তুমি পাশে দাঁড়াও তুমি ওইখানে যাও ওই আইন করে না আপনার খিচাখিচি করেন না তো যান আমরা যান আপনার সালাম আমি করে দিতেছি দোয়া করেন দাদি যান দোয়া করেন নানি যান নাতি তুই যাইতা যা বল লাগিয়া আর আমার নাচ বল লাগিয়া আমার কলিজাটা পুরাইতাছে নানি তুমি তোমার চোখের পানিতে ভাইসা দামু ফিরার আইতে পারুম না খাবে কইও মোড়া দুইটা একটু বেশি খাইছে কিছুদিন মনে না করে যাই খোদা হাফেজ চলো বউ চলো চলো যাই দূরে থাকিস না